আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমি তো কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে গ্রামের একটি বাড়িতে আমি বেড়াতে আসছি। তো এখন আমি যেহেতু ভিডিও করছি, আমার পাশে দুই একজন মিশরি ছেলে, মানে ছোট ছেলে, বাংলাদেশের প্রায় 5, 6 বা 7-এ এরকম পড়ে, বা বাচ্চা ছেলে। তো ওরা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, যে দেখতেছে কি মানে অন্য ভাষায় কথা বলতেছে, এই জন্য ওই বিভিন্ন জায়গা থেকে ওরা আমার পাশে দাঁড়িয়ে আছে। তো দেখি ওদেরকে ডাক দেই, আপনারা শোনেন ওরা কিভাবে কথা বলে। হ্যাঁ মুস্তফা, মুস্তফা تعالى. دلوقتي موجود. أشعر إيه تعالى. دلوقتي أنت تكلم مثلا السلام عليكم، كيف حالكم، هكذا الأشياء، فاهم يعني. السلام عليكم ورحمة الله وبركاته. اسمك إيه؟ اسمي مصطفى أحمد، أين محافظتك؟ من محافظة القاهرة، من بني سويف. اسمي مصطفى. أنت في سنة كام؟ في أولى إعدادي في الدراسة أي المدرسة؟ في مدرسة جزيرة الوكلية، وأنا لغتي اللغة العربية الفصحى. মাসি ও মানে উনি বলতেছে যে ও আসে ডাক দেওয়ার পরে আপনাদের মানে বলতেছে, সালাম দেওয়ার পরে বলতেছে যে আমার নাম মোস্তফা, আমি মানে এখানে একটা বনুসিফ একটা জায়গা আছে, সেখানে মানে ওদের গ্রাম বা বাসা। তো ও أنت قلت كم ابتدائي؟ أنت قلت أو أولى إعدادي صح؟ মানে উলা এআদাদি বলতেছে, যে উলা এআদাদি বলতে এখানে মানে 5 মানে সিতে ইবতেদাই আছে একটা জায়গা, মানে সিতে ইবতেদাই, তারপরে উলা এআদাদি, তানি এআদাদি, তালেতে এআদাদি, মানে 3 3 3 6, এই 6 বছর পরেই কুলিয়া চলে যায়। তো আউয়াল এআদাদি, তানি এআদাদি, তালেতে এআদাদি, এই 3 ক্লাস মনে হয় আমাদের বাংলাদেশে 8 9 10 মানে এভাবেই। আর তারপরে উলা মানে উলা সানাউই, সানি সানাউই আর তালেত সানাউই, এভাবে বলে ওরা। এই 3টা ক্লাস হলো আমাদের এখানে 3 বছর, আর আমাদের বাংলাদেশ হলো আলেম, মানে আলেমে 2 বছর। তারপরে আমরা যেহেতু ফাজিল উঠে যাই, এখানে এই 3 বছর পরেই ওরা কুলিয়ায় চলে যায়। ماشي يا مصطفى، يعني أنا هناديك تاني بعدين إن شاء الله. يلا أنا شوية أنا أسجل معلش. তো আমি ওকে বলে পাঠিয়ে দিচ্ছি যে ঠিক আছে আমি ভিডিওটা করি, তারপরে আবার তোমাকে ডাকবো না। দাঁড়িয়ে আছে পাশে, হাসতেছে আমার কথা শুনে। তো বন্ধুরা আমরা আজকে ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমে আসসালামু আলাইকুম, তারপরে ওয়ালাইকুম আসসালাম, এগুলো এমনি দিয়ে থাকি যাতে কথা বলার আগে আমরা সালাম দেই বিভিন্ন মানুষের সাথে। এই তো বন্ধুরা এখানে হলো শুদ্ধ ভাষা, যে লাউ সামাহত আইন্দি সুআল মুমকিন উশারেক মাক। আইন্দি সুআল মুমকিন উশারেক মাক মানে হলো আপনি যদি কোথাও যান বা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনি মানে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইতেছেন কাউকে, তখন আপনি বলতে পারেন যে লাউ সামাহত আইন্দি সুআল মুমকিন উশারেক মাক, মানে বড় একজন শায়েখে যাইতেছে বা আপনার থেকে একজন বড় মানুষ, তাকে আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন যে এক্সকিউজ মি, আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনার সাথে কি শেয়ার করতে পারি, এভাবেই। তো লাউ সামাহত আইন্দি সুআল মুমকিন উশারেক মাক, আপনি মনে করেন আপনার একটা বন্ধুকে বলতেছেন, কুলিয়া পড়ে বা যে কোনো জায়গায় একসাথে পড়েন, সেখানে তাকে জিজ্ঞাসা করতেছেন এভাবে, লাউ সামাহত আইন্দি সুআল মুমকিন উশারেক মাক, মানে দুঃখিত আমি আপনার সাথে কি একটা প্রশ্ন করতে পারি, অথবা আপনাকে একটা প্রশ্ন করতে পারি বা কোনো একটা প্রশ্ন শেয়ার করতে পারি, এভাবে। মিশরের আঞ্চলিক ভাষা হলো মালিশ ইয়ানফা আগুল লাখাগা। মালিশ ইয়ানফা আউল লাখাগা, এখানে এই যে কফকে হামজা বলে, এই জন্য ইয়ানফা আউল লাখাগা, আউল লাখাগা, আর জিমকে গন বলে, এই জন্য মালিশ ইয়ানফা আউল লাখাগা, মানে দুঃখিত আমি কি আপনার সাথে একটা কথা বলতে পারি। তো শুদ্ধ ভাষা হলো তাফাদ্দল মাযা তুরিদ। তাফাদ্দল মানে ঠিক আছে, আচ্ছা বলুন। মাযা তুরিদ মানে আপনি কি চান। তাফাদ্দল মাযা তুরিদ, তাফাদ্দল মাযা তুরিদ, আপনি কি চান, ঠিক আছে আপনি বলুন। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ইতফাদ্দল ইনতা আইজ এ। ইতফাদ্দল ইনতা আইজ এ, ইতফাদ্দল ইনতা আইজ এ মানে ঠিক আছে আচ্ছা বলুন আপনি কি চান। শুদ্ধ ভাষা হলো উরিদু আন আরিফ আনতা মিন আইয়িল মুহাফাজা। উরিদু আন আরিফ আনতা মিন আইয়িল মুহাফাজা। উরিদু আন আরিফ আনতা মিন আইয়িল মুহাফাজা। উরিদু আন আরিফ
আনতা মিন আইয়িল মুহাফাজা, মানে আমি জানতে চাই আপনার জেলা কোথায়, আপনি কোন জেলার অধিবাসী। মিশরের আঞ্চলিক ভাষা হলো আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন, আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন, মানে আমি জানতে চাই আপনার জেলা কোথায় বা আপনি কোন জেলার অধিবাসী। আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন, এভাবে মিশরে বলে। তো উরিদু আন আরিফ আনতা মিন আইয়িল মুহাফাজা, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন। তারপরে শুদ্ধ ভাষা মুহাফাজাতি মিনাল ফাইয়ুম, মুহাফাজাতি মিনাল ফাইয়ুম, মানে আমি ফাইয়ুম থেকে বা আমি ফাইয়ুম জেলার অধিবাসী। মুহাফাজাতি মিনাল ফাইয়ুম, এখানে বড় একটি শহরের নাম ফাইয়ুম। মুহাফাজাতি মিনাল ফাইয়ুম, এখানে আমি ফাইয়ুম থেকে। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আনা মিন ফাইয়ুম, আনা মিন ফাইয়ুম, আনা মিন ফাইয়ুম, আমি ফাইয়ুম থেকে। তারপরে শুদ্ধ ভাষা মাশা আল্লাহ হাকিকি আনতা মিনাল ফাইয়ুম, মাশা আল্লাহ হাকিকি আনতা মিনাল ফাইয়ুম, মানে প্রশ্ন করা। মাশা আল্লাহ হাকিকি আনতা মিনাল ফাইয়ুম, যে সত্যি কি আপনি ফাইয়ুম থেকে, মানে মাশা আল্লাহ, তাহলে তো ভালোই। তো হাকিকি মানে আমি বলছিলাম গত একটি ভিডিওতে যে হাকিকি মানুষ বোঝায় যে সত্যি কিনা, সত্যি কিনা, ঠিক আছে, মানে বাস্তব কিনা, আপনি কি সত্যি কথাই বলতেছেন, এভাবে বলে যে মাশা আল্লাহ হাকিকি আনতা মিনাল ফাইয়ুম, হাকিকি আনতা মিনাল ফাইয়ুম। এখানে হাকিকিটা মাঝে মধ্যে হাই বলে, হাই। মাশা আল্লাহ হাকিকি আনতা মিনাল ফাইয়ুম, মাশা আল্লাহ আপনি কি সত্যি ফাইয়ুম থেকে। এখানে মিশরের আঞ্চলিক ভাষা হলো ইয়া সালাম বিজব্ত এনতা মিনাল ফাইয়ুম, ইয়া সালাম বিজব্ত এনতা মিনাল ফাইয়ুম, যে মাশাআল্লাহ সত্যি কি আপনি ফাইয়ুম থেকে, মানে আপনার জেলা কি সত্যি ফাইয়ুম থেকে। এখানে আমরা সিম্পলভাবে বলি যে ইয়া সালাম, এমনি সিম্পলভাবে বলি, এটা কোনো না যে হঠাৎ করে কেউ যদি বলে যে মনে করেন আমি একটা মনের ভিতরে চিন্তা করতেছি যে আমি একটা জিনিস করব বা আমি একটা জিনিস খাবো বা আমি কোথাও যাব, সেই জিনিসটা কেউ যদি সামনাসামনি কেউ বলে থাকে, মানে আশ্চর্য, এটা মানে সত্যি আপনি এই জিনিসটা চিন্তা করতেছেন, মানে আমি যেই জিনিসটা চিন্তা করতেছি সেই জিনিসটা আপনিও চিন্তা করতেছেন, এভাবে যদি মিলে যায় তখন আমরা বলি ইয়া সালাম, এভাবে বলি ইয়া সালাম বিজব্ত এনতা মিনাল ফাইয়ুম। এখানে বলতেছে যে ঠিক আছে আনা মিনাল ফাইয়ুম, যে আমি ফাইয়ুম থেকে, ইয়া সালাম বিজব্ত এনতা মিনাল ফাইয়ুম, যে আপনি সত্যি কি আপনি ফাইয়ুম থেকে। তারপরে যে সে বলতেছে যে নাম হাকিকি আনা মিনাল ফাইয়ুম, নাম হাকিকি আনা মিনাল ফাইয়ুম, যে হ্যাঁ সত্যি আমি ফাইয়ুম থেকে, যে অথবা বাস্তবিক আমি ফাইয়ুম থেকে, মানে আমি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যি ফাইয়ুম থেকে। নাম হাকিকি আনা মিনাল ফাইয়ুম। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আইয়ুয়া বিজব্ত আনা মিনাল ফাইয়ুম, আইয়ুয়া বিজব্ত, এই বিজব্ত শব্দটাও হাকিকির মাধ্যমে আসছে। বিজব্ত মানে হ্যাঁ বাস্তবিকই বা ঠিক আছে। মনে করেন আপনি যদি কাউকে বলেন আমাকে 100 টাকা দাও, গুনে 100 টাকা দিবা, এখন সে আপনাকে মনে করেন গুনে দিছে, এখন আপনি তাকে বলতে পারেন যে এনতা আদ্দাত্তা বিজব্ত, মানে এনতা আদ্দাত্তা বিজব্ত, মানে তুমি কি গুনছো, তুমি কি সত্যি গুনছো, মানে ঠিকভাবে গুনছো কিনা, বিজব্ত মানে ঠিক আছে কিনা, তুমি কি গুনছো মানে ঠিক আছে কিনা, নাকি জিয়াদা হয়েছে, জিয়াদা মানে অতিরিক্ত হয়েছে, নাকি নাকিস মানে নাকি কম, মানে এটা কি বিজব্ত। তো অন্য আরেকজনে আপনাকে জবাব দিতে পারে যে হ্যাঁ হেনা মিয়াদ গিনি বিজব্ত, মানে হেনা মানে এখানে মিয়া মানে 100 বিজব্ত, মানে এখানে 100 টাকাই, হেনা মিয়াদ গিনি বিজব্ত, মানে হ্যাঁ এখানে 100 টাকায়, বিজব্ত মানে ঠিক আছে, একেবারে সত্যি এখানে মানে 100 টাকায় রয়েছে, মানে ঠিকঠাক 100 টাকায় রয়েছে। তো আইয়ো বিজব্ত আনা মিনাল ফাইয়ুম, যে হ্যাঁ আমি ফাইয়ুম থেকে। তারপরে শুদ্ধ ভাষা হলো হাসানান হাদা আহসান লি, মানে এটা তো আমার জন্য ভালো খবর, সুখবর। হাসানান হাদা আহসান লি, এটা তো আমার জন্য খুব ভালো খবর বা এটা তো আমার জন্য খুব ভালো। মিশরের আঞ্চলিক ভাষা হলো কেদা আহসান লি কাতির, কেদা মানে কাতা মানে এভাবে অথবা এই জিনিসটি। আহসান মানে অনেক সুন্দর বা অনেক ভালো। লিয়া মানে আমার জন্য। কাসির মূলত কাসির হবে সা, কিন্তু সাকে মিশররা তা বলে, এই জন্য কাতির। কেদা আহসান লিয়া কাতির, মানে এই জিনিসটা বা এই খবরটা তো আমার জন্য খুব ভালো খবর। কেদা আহসান লিয়া কাতির, এই জিনিসটা তো আমার জন্য খুব ভালো খবর। তারপরে শুদ্ধ ভাষা হলো লিমাদা আহসান লাক, মানে কেন আপনার জন্য খুব ভালো খবর। সে আবার জিজ্ঞাসা করতেছে যে লিমাদা আহসান লাক, মানে আপনার জন্য কেন খুব ভালো খবর বা সুখবর কেন আপনার জন্য। মিশরের আঞ্চলিক ভাষা হলো জাই আহসান লাক,
যাই আহসান লাক মানে এটা আপনার জন্য কেন ভালো খবর। ধরেন আপনি যদি বাংলাদেশি বা বিভিন্ন অন্য যে কোনো দেশি হতে পারেন, সেখানে কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার জেলা কোথায়, সে যদি বলে মানে ফাইয়ুম অথবা যে কোনো জায়গা বলে, তখন যদি আপনি বলেন না এটা তো আমার জন্য খুব ভালো খবর, তার মানে আপনি ওখানে যেতে চান বা তাদের বাড়িতে যেতে চান, এভাবে হতে পারে। তো এই জন্য সে আবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে মানে কিভাবে তোমার জন্য এটা ভালো খবর, লিমাদা আহসান লাক, কেন তোমার জন্য ভালো খবর। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো যাই আহসান লাক মানে কেন আপনার জন্য ভালো খবর। শুদ্ধ ভাষা বলতেছে যে লিআন্না উরিদু আন উসাফিরু যালিকাল মাকান হুনা তুজাদ আমাকিনা সিয়াহা কাসীরান। লিআন্না উরিদ আন উসাফির যালিকাল মাকান মানে এভাবে সিম্পলভাবে আমরা বলি লিআন্না উরিদু আন উসাফির যালিকাল মাকান হুনা তুজাদ আমাকিনা সিয়াহা কাসীরান, যে ওখানে ওই যে ফাইয়ুম জায়গাটা, ওই ফাইয়ুম জায়গাটা আমি ঘুরতে যেতে চাই, কারণ ওখানে অনেক রকমের জিনিস রয়েছে। ধরেন ওখানে আছে বহায়রা করুন বলে, যে কারণের কি যেন বহায়রা মানে নদী, কারণের নদী আছে। তারপরে কসরেল করুন মানে কারণের প্রসাদ। তারপরে বহায়রা করুন, তারপরে হলো সাল্লালাত, তারপরে হলো অনেক জিনিস রয়েছে ওখানে। তো ওই জিনিসগুলো দেখার জন্য মানে কেউ যেতে চাইতে পারে। তো এই জন্য যে লিয়ান্না উরিদু আন উসাফির যালিকাল মাকান, কারণ আমি জিজ্ঞাসা করতেছি, কারণ হলো উরিদু আন উসাফের, উরিদু মানে আমি চাই, আন যে উসাফের মানে আমি ভ্রমণ করতে চাই বা যেতে চাই, যালিকাল মাকান ওই জায়গাটিতে, হুনা ওখানে তুজাদ পাওয়া যায়, আমাকেন মানে অনেক, আমাকেন মানে মাকান, মাকানের বহু বচন, মাকান মানে একটা জায়গা, যে কোনো জায়গা, আমাকেন মানে অনেকগুলো জায়গা পাওয়া যায়। আর সিয়াহা কাসীরান, কাসীরান মানে অনেক, সিয়াহা মানে মানে ভ্রমণ করার জন্য বা ঘোরার জন্য, টুরিস্ট করার জন্য, এভাবে। তো শুদ্ধ ভাষা হলো লিআন্না উরিদু আন উসাফির যালিকাল মাকান হুনা তুজাদ আমাকিন সিয়াহা কাসীরান, ওখানে অনেক জিনিস পাওয়া যায়, জন্য আমি ঘুরতে যেতে চাই। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আশান আইসাফির দিল মাকান, আশান আইসাফির দিল মাকান হুনাক হাগাত কাতির মৌগুদ, হুনাক হাগাত কাতির মৌগুদ মানে ওখানে অনেক জিনিস পাওয়া যায়। আশান আইসাফির দিল মাকান, আশান আইসাফির দিল মাকান, আশান মানে এই যে বলছিলাম আলাসান, লেখার জন্য আলাসান, আর পড়ার ক্ষেত্রে বা উচ্চারণ করার ক্ষেত্রে আসান হবে, শুধু আসান, আলি মানে লামটা পড়ে যাবে আসান। আসান আইসাফির দিল মাকান, আসান আইসাফির দিল মাকান, আসান মানে কারণ, কেননা আইজ মানে আমি চাই, সাফের মানে ভ্রমণ করতে, দিল মাকান মানে এই জায়গাটিতে বা ওই জায়গাটিতে। আসান আইসাফির দিল মাকান কারণ আমি ওই জায়গাটিতে ঘুরতে যেতে চাই। ও হুনাক হাগাত কাতির মগুদ, হুনাক মানে সেখানে, হাগাত, হাগাত মানে ওই যে জিনিসগুলো বলছিলাম ওখানে ওই জিনিসগুলো রয়েছে, কাতির মগুদ মানে অনেক জিনিসগুলো ওখানে পাওয়া যায়, ইসলামিক ওই জিনিসগুলো। আসলে সরি আজকের ভিডিওটি মানে একটু গ্যাঞ্জামের ভিতরে হচ্ছে, কারণ আমার পাশে একটি মানে ক্লাব মানে যেখানে বল খেলে, তারপরে বিভিন্ন জিনিস খেলাধুলা করে, তো ওটার পাশে আমি আবার ব্যালকনিতে বসে বসে ভিডিও বানাচ্ছি, এর জন্য আসলে ওদের মানে শব্দ আসছে বারবার। আসলে আমি দুঃখিত আজকের ভিডিওটার জন্য। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আসান আইসাফির দিল মাকান ও হুনাক হাগাত কাতির মগুদ মানে অনেক জিনিস ওখানে রয়েছে। তারপরে শুদ্ধ ভাষা, সে আপনাকে বলতেছে যে হাসানান মানে ভালো, ঠিক আছে। আহলান ও সাহলান, আহলান ও সাহলান মানে আপনাকে স্বাগতম। আপনি যেহেতু আমাদের বাসায় যেতে চান বা আমাদের মানে জেলায় যেতে চান, তাহলে আপনাকে আহলান সাহলান মানে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আপনি আসুন। ইনশাআল্লাহ সাফানাল তাহকিমার রতন ওখরা, যে আমরা অবশ্যই পরে ইনশাআল্লাহ পরের কোনো সময় আবারও দেখা করব। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো তয়্যিব, তয়্যিব মানে আচ্ছা ঠিক আছে। শাররাফতুনা মানে যে আমাকে ধন্য করুন বা আমাদের বাসা আসুন, বাসাকে ধন্য করুন, এরকম অনেক জিনিস কিন্তু আমরা বলি যে আমাদেরকে কী যেন মানে শারাফত দিয়ে যান বা আমাদেরকে বরকত দিয়ে যান, এভাবে আমরা বলি সম্মানের ক্ষেত্রে, এই জন্য সম্মানের জন্য। তো সেখানে তয়্যিব শাররাফতুনা, তো ঠিক আছে আপনি তাহলে আসুন, আপনাকে অনেক ধন্যবাদ, মানে আপনাকে অনেক স্বাগতম, আপনি আমাদের বাসা আসুন এবং আমাদেরকে ধন্য করুন, এভাবে বলে শাররাফতুনা। ইনশাআল্লাহ হানাতকাল্লাম ফি ওয়াক্তিন তানি, হানাতকাল্লাম ফি ওয়াক্তিন তানি, ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ, হানাতকাল্লাম ফি ওয়াক্তিন তানি যে আমরা দ্বিতীয় কোনো একদিন আবারও কথা বলবো ইনশাআল্লাহ, অথবা আমরা আবার পরে কথা বলবো ইনশাআল্লাহ, এভাবে।
তো বন্ধুরা এখন আমরা মিশরীদের মধ্যে কথা বলবো, বা আমরা যেভাবে হেওয়ার বা সংলাপ করি সেভাবেই কথা বলবো। আমি বলবো এবং আপনি সাথে সাথে বলবেন। তো আমি বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। معليش ينفع أقول لك حاجة؟ عايز أعرف محافظتك من فين. يا سلام، بالظبط أنت من الفيوم؟ كده أحسن لي كتير، عشان أسافر دي المكان وهناك حاجات كتير موجود. إلى اللقاء. তো এখন আপনি আমার জায়গায় আসবেন এবং আমার জায়গায় আপনি আসবেন, মানে আপনার জায়গায় আমি আসবো এবং আমার জায়গায় আপনি আসবেন, এভাবে। তো আমি বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, এটা তো আপনার জায়গা, ঠিক আছে, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। اتفضل، انت عايز ايه؟ انا من فيوم. ايوه بالظبط، انا من الفيوم. زي احسن لك. طيب، شرفتونا، ان شاء الله هنتكلم في وقت تاني. يلا سلام. তো বন্ধুরা, আমরা এখন শব্দার্থ জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটা তো ঠিক আছে। তারপরে মালিশ ইয়ানফা আউল্লাক হাগা, মূলত এখানে আকুল্লাক হাজা। তো মালিশ, মালিশ মানে সরি, এক্সকিউজ মি বা সরি বা মাজিরাতান এটাও বলে। মালিশে মাজিরাতান লাউসামাহ, এগুলো সবগুলোই বলে একসাথে, যে সরি। ইয়ানফা মানে সম্ভব হবে কিনা, আকুল্লাক মানে আপনাকে আমি বলবো, হাজা মানে কিছু। তো মালিশ ইয়ানফা আউল্লাক হাগা মানে সরি, আপনাকে কিছু মানে বলা সম্ভব হবে কিনা এখন। জিয়ান ফাউল্লা খাগা, আমি আপনাকে কিছু একটা বলতে চাই বা কোনো একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা বলা যাবে কিনা। এতফাদ্দল এনতা আইজ এ, এতফাদ্দল মানে ঠিক আছে, আচ্ছা বলুন। এতফাদ্দল মানে আসুন বা বলুন, এ কোনো সকল জায়গায় ব্যবহার করে। এনতা মানে আনতা মানে আপনি, তারপরে আইজ, আইজ মানে চান, এ মানে কি। এতফাদ্দল এনতা আইজ এ মানে ঠিক আছে, আপনি বলুন আপনি কি চান। তারপরে আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন। আইজ আরিফ মানে আমি জানতে চাই, মুহাফাজাতাক মানে আপনার জেলা, মিন মানে হতে, ফিন মানে কোথা। তো আইজ আরিফ মুহাফাজাতাক মিন ফিন, যে আমি জানতে চাই আপনার জেলাটি কোথায় বা আপনি কোন জেলার অধিবাসী। আনা মিন ফাইয়ুম, আনা মানে আমি, মিন মানে হতে, ফাইয়ুম মানে ফাইয়ুম, আমি ফাইয়ুম হতে। ইয়েস সালাম, বিজব্ত ইনতা মিন ফাইয়ুম। বিজব্ত বলছিলাম যে ঠিকই, মানে ঠিকভাবে আছে কিনা, ঠিকই আছে কিনা, যে কথা ঠিক আছে কিনা, এভাবে। ইয়েস সালাম এভাবে আমরা বলি, এটার অর্থ আমি বুঝতেছি না কি বলবো আপনাদেরকে, কিন্তু আমরা যে কোনো মানে যে কোনো আশ্চর্য যখন হই আমরা তখন এই কথাটা বলি, ইয়েস সালাম ঠিক আছে, এরকম যে ইয়েস সালাম এভাবে। তো বিজব্ত, বিজব্ত মানে ঠিক আছে। ইয়েস সালামের একটা উদাহরণ দিই, ধরেন কোনো একটা মানুষে একটা কাজ করেছে, তো সেই কাজটা সে ভালোভাবেই করেছে, তখন আমরা বলি যে ইয়া সালাম ইন তামাল তাকে দা, নিয়ে সালাম ইন তামাল তাকে দা, মানে এই তুমি এই সুন্দর কাজটি তুমি কি করছো, এরকমভাবে একটা আশ্চর্যজনকভাবে কথা বলে। ইয়া সালাম বিজব্ত ইন তামিনাল ফাইয়ুম, যে সত্যি আপনি কি ফাইয়ুম থেকে, এগুলো আমরা বলেছিলাম। এনতামিন ফিন মানে এনতা মানে কোথা, ইনতা মানে হতে, মিন মানে কোথা, আল ফাইয়ুম মানে এই ফাইয়ুম, মানে আনতামিনাল ফাইয়ুম যে তুমি ফাইয়ুম থেকে, এভাবে। তারপরে কেদা আহসান লিয়া কাতির, কেদা মানে এভাবে, এই কেদাটাকে মিশরীরা কাজা, কাজাকে মিশরীরা কেদা বলে। লিয়া মানে আমার জন্য, আহসান মানে অনেক ভালো, কাতির, কাতির মানে কাসির, কাসির মানে অনেক। তো কেদা আহসান লিয়া কাতির মানে এই জিনিসটা আমার জন্য অনেক ভালো। তারপরে যাই আহসান লাগ, যাই মানে কিভাবে, আহসান মানে অনেক ভালো হলো, লাকা মানে আপনার জন্য, মানে এই যে আমি যে বলছি যে আমার মহাফাজতা মানে আমার জেলাটি ফাইয়ুম থেকে, এটা আপনার জন্য কিভাবে ভালো হলো।
তো এখানে বলছে আলাসান, আলাসান হবে না, আসান হবে। আসান আইসাফির দিল মাকান ওয়া হুনাক হাগাত কেতির মগুদ। আসান মানে কারণ, সাফের মানে সফর করে, দাল মাকান মানে এই জায়গায়, ও হুনাক সেখানে, হাজাত মানে জিনিস, কাতির মৌজুদ মানে অনেক জিনিস রয়েছে। তো হাগাত কেসির মৌজুদ একসাথে বললে এভাবে হবে যে অনেক জিনিস রয়েছে। কিন্তু আরবি শব্দের যদি ভাঙ্গা ভাঙ্গা অর্থ উঠান তাহলে অর্থ কিন্তু মিলাতে পারবেন না। যেমন এখানে মনে করেন হাগাত, হাগাত মানে জিনিস, কাসির মানে অনেক, মৌজুদ মানে রয়েছে। এখানে কিন্তু মিলছে না যে অনেক রয়েছে জিনিস, এভাবে না, কিন্তু অনেক জিনিস রয়েছে, এভাবে মিলাতে হবে। তৈয়ব, তৈয়ব মানে আচ্ছা ঠিক আছে। শাররাফতুনা ইনশাআল্লাহ হানিতকাল্লাম ফি ওয়াক্তিন তানি। শাররাফতুনা মানে আমাদেরকে ধন্য করবেন বা আমাদেরকে শরাফ দিয়ে দেবেন, মানে সম্মানিত করবেন এভাবে। হানিতকাল্লাম মানে আমরা পরে কথা বলবো, ফি ওয়াক্তিন মানে কোনো এক সময়, তানি মানে দ্বিতীয়বার, দ্বিতীয়বার কোনো এক সময় আমরা পরে কথা বলবো। তারপর ইয়াল্লা সালাম, ইয়াল্লা সালাম মানে আচ্ছা ঠিক আছে, তো এখন সালাম দিলাম। ইয়াল্লা সালাম বলতে আমরা মনে করেন দুইজন বন্ধু যদি কথা বলে একসাথে, তখন শেষ হওয়ার পরে আমরা বলি একে, মানে একজন আরেকজনকে বলি যে ইয়াল্লা সালাম, ইয়াল্লা সালাম মানে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে। মানে ইলাল লেকর পরিবর্তে ইয়াল্লা সালাম, অথবা আসসালামু আলাইকুমের পরিবর্তে মানুষ বলে ইয়াল্লা সালাম, যে ঠিক আছে আচ্ছা সালাম, সালাম মানে সালাম আলাইকুম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও দেখা হবে। এবং আজকের ভিডিওতে ধরেন বিভিন্ন রকমের শব্দ রয়েছে, আশেপাশের মানুষগুলো বেশি ডাকাডাকি করছে, সেই জন্য আমি দুঃখিত। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে অবশ্যই ভালোভাবে মানে ভয়েস দেওয়া হবে এবং নিরিবিলি জায়গা খুঁজে ইনশাল্লাহ ভিডিও বানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।